এই কোরবানি আসতেছে সামনে, আল্লাহর মহাব্বতের পরীক্ষা। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কোরবানির জীবনের ত্যাগ স্বীকার করো। ইব্রাহিম নবী কোরবানির ত্যাগ করলেন নিজের কলিজার টুকরা সন্তানের ছুরির নিচে দিয়া। আর তোমার সন্তানের ছুরির নিচে দেওয়া লাগবে না, বরং তোমার কোরবানি হবে তুমি আল্লাহর পথে চলো, তোমার পরিবার তোমার সন্তান আল্লাহর পথে চালাও। এটাই হবে বড় কোরবানি। এরে নবীর উম্মতের দল, আর পশু যে কোরবানি দিবেন এটা তো একটা নমুনা। আল্লাহ এই ক্ষেত্রে বলে পশুর রক্ত আর এগুলো কিছু আল্লাহর কাছে পৌঁছে না। মক্কার মুশরিকেরাও বাইতুল্লাহ কাবা ঘরটারে সম্মান করত। কোন পশু জবাই করলে রক্ত নিয়ে বাইতুল্লাহ মাইকা দিত, বরকত মনে করত দেওয়ালে। মুসলমানেরও একবারই চিন্তা করলো তো আমরাও মাকি। আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পশুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, বরং তোমার তাকওয়া। তুমি কোরবানি দাও কেন? মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর রাজি খুশির জন্য? তোমার কথার দ্বারা টের পাওয়া যাবে। তুমি যখন বলো কোরবানি না দিলে মানুষে কি কইব, মানুষে কি কইব, বোঝা গেল তুমি মানুষের জন্য কোরবানি দিয়েছো। 2 নাম্বার, মানুষের জন্য কোরবানি যে দিছো তার প্রমাণ হলো 200 টাকা চামড়া বেচলে ভাগে পাবা 7 জনে 200। যখন বলে ভাই মাদ্রাসায় চামড়াটা দিয়ে দাও, তখন 200 টাকার লোভ তুমি সামলাইতে পারো না। তখন বলো চামড়া আমার এলাকায় গরিব আছে, আমার ফ্যামিলিতে। ওরে বাবা, তোমার গরুর 7 ভাগে পা 10,000 20,000 টাকা পড়লো। যদি আরো 500 টাকা চাইতো দিতেন না? দিতেন। তাহলে ওই 500 টাকা গরিবের দাও, আর তোমার চামড়াটা তুমি ফ্রি ভাবে মাদ্রাসায় দিয়া দাও। তাহলে তোমার এই চামড়ার দ্বারা গরিব সহযোগিতা পাইল, আবার ইলমে দ্বীনের জন্য সহযোগিতার রাস্তা খুলে গেল। কিন্তু সাবধানতা অবলম্বন করবেন মাদ্রাসাওয়ালারা। বর্তমানে সিন্ডিকেট চলতেছে বড় কঠিন। চামড়ার দাম নাই 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 নাই, ফ্রি দিলেও দেখা যায় ছাত্রদের রাইখা যে টাকা পয়সা খানা দানার খরচ, চামড়া বিক্রি করলেও সেই সমান খরচ আর পাওয়া যায় না। তবে যেহেতু নিয়ম চালু যদি থাকে, ওই নিয়ম বন্ধ করা যাবে না। তবে অনুরোধ, মাদ্রাসাওয়ালারা কেউ টাকা দিয়ে চামড়া কিনবেন না। ফ্রি যদি দেয় তাহলে চামড়া নিবেন, না হয় দরকার নাই। কারণ এখানে শকুনের থাবা পড়েছে। মাদ্রাসাওয়ালারা আগায় যায় নাকি, এই জন্য বেঈমানের মাথা গরম হয়ে গেছে। অতএব টাকা দিয়ে কেউ চামড়া কিনবেন না, কেউ চামড়া কিনবেন না টাকা দিয়ে। ফ্রি যদি দেয় দিবে, আর নাই দরকার নাই। আর 200 টাকার লোভ যারা সামলাইতে পারে না, এদের কোরবানি কতটুকু কবুল হবে আল্লাহ ভালো জানেন। এরপরে বিস্তারিত সময় তো নাই। আগের হযরত মাওলানা ইহতেশামুল হক দামাত বারাকাতুহুম এ বিষয়ে কিছু কথা বলছেন। গোশত আন্দাজ করে মাপ দিলে হবে না, দাড়ি পাল্লা নিয়ে সুন্দর করে মাপ দিয়ে সবাইকে বুঝায় দেওয়া লাগবে। আবার যারা কর্মচারী, এদেরকেও মজুরি হিসাবে গোশত দেওয়া যাবে না, এদের মজুরি আলাদা টাকা দিতে হবে। এরপরে গোশতের 3 ভাগ করে যদি আপনি সুন্নাত অনুযায়ী 1 ভাগ গরিবের দেন, সেখান থেকে আপনার কর্মচারীর দান করেন আলাদাভাবে। কথা বুঝেননি? বুঝেন কি? গোশত ভাগ করছেন 15 কেজি, 1 ভাগে কত কেজি? না না, 1 ভাগেই 15, 3 15, তাহলে 3 ভাগের 1 ভাগে কত? 15 কেজি আপনি গরিবদের দিবেন 15 জন, বা 15 কেজি আপনি অল্প অল্প করে দিবেন 50 জনকে। সেই 50 জনের মধ্যে আপনার কর্মচারী আসেনি? আছে তো। এখন আপনি 4 টুকরা 5 টুকরা করে 15 কেজি ভাগ করলেন, আর 3টা ভাগ করলেন বা 4টা ভাগ করলেন ওই 4 টুকরা বা 5 টুকরার বেশি। কি ব্যাপার? কয়টা যে কাজ করছে অবদিন হারাম। বলেন কি? কাজ করার টাকা না দিছেন? বলেন না কেন? টাকা না দিছেন, তা আপনি গোশত আবার বাড়ায় দেওয়াই তো মজুরির ইশারায় মজুরি দেওয়া হয়ে গেল।
তো কোরবানির গোশত মজুরি হিসাবে দেওয়া হারাম। কথা বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভাইয়ের আমার, এই বিষয়গুলো আপনারা উলামায়ে কেরামদের থেকে জেনে নেবেন। কোরবানির মাসআলা মাসাইল আছে, এগুলো ভালো করে পড়ে নেবেন। মুফতিয়ানে কেরামদের থেকে এগুলো জেনে নেবেন। খবরদার, একটু বেতাল হয়ে গেলে কোরবানি ধ্বংস। এরপর আর একটা কি করে, মাদ্রাসার হুজুরের আসছে জবাই দেওয়ার জন্য পশু, দড়ি দিয়া বাইন দেয়, এটারে শোয়াইয়া এরপরে বিশাল আমল নামা বের করে। হ্যাঁ, আসেনি? আমার বাবা অমুকের বাবা অমুক, অমুক এলাকা, একেবারে ইউনিয়ন, গ্রাম, থানা, জেলা, গোষ্ঠী সুদ্ধা। ভাই কি ব্যাপার? কয় এই নামে তো আমেরিকাও ছেলে থাকতে পারে, বা বাংলাদেশের অন্য জেলায়, তাহলে এই সব তো এই জেলায় যাইব, আমার তো পাওয়া যাবে না। এটাও সম্পূর্ণ বেদাত। আপনি কোরবানি দিতেছেন কার নামে, কি কারণে আল্লাহ জানেননি? এই বিশ্বাস আসেনি? না থাকলে আপনার কোরবানি দিতে কইছে কেটা? যদি বিশ্বাস থাকে তাহলে কোরবানির পশু মাটিতে শোয়াইয়া কোনো নাম পড়া যাবে না। নাম যদি দরকার হয় যে ইমাম সাহেব একটু জানাই, জবাই যিনি দেবেন তাকে, তা কোরবানির পশু রশি দিয়া বাঁধার আগেই জানাই দিবেন। আর আমরা উলামায়ে কেরামরাও কিছু আছি অজান্তে এগুলো করি, চিন্তা করি এখন তো আবার একটা প্যাচ লাগবে জবাই করার সময়। এগুলো করবেন না, খবরদার। গায়ের জোরে বহু বেদবি করা যায়, ইসলাম পালন করা যায় না। এগুলো খবরদার করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহর কাছে গোশতও যাবে না, রক্তও যাবে না, কি যাবে? অন্তরের তাকওয়া, যে আমি আল্লাহর মহব্বতে দিতেছি। এবং কোরবানির গোশতের সাথে 7 ভাগের মধ্যে আপনি আকিকার ভাগও দিতে পারবেন। কিসের ভাগ? আকিকা আছে না, আকিকার ভাগ দিতে পারবেন, সেই গোশত আপনারাও খেতে পারবেন। আহলে হাদিস মনা কিছু মুসলমানেরা, এরা বলে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ ভুল, ধোঁকা। এই ধোঁকায় কেউ পড়বেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই ইব্রাহিম নবী আস্তে আস্তে বড় হলেন আর আল্লাহর পরিচয় নিলেন। পরিচয় নিয়ে বাবা আজরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কি ওয়াজ শুনবেন আপনি? কিছু মুসলমান উম্মতের টেনশনে নামাজই পড়ে না, উম্মতের উপায় কি হবে? আছে না? শুধু উম্মতের ফিকির, উম্মতের ফিকির। তোর বউয়ের ফিকির করবো কে? তোর সন্তানটা যে দাড়ি কাটে সেই ফিকির করবে কে? তোমার মেয়েটা যে বন্ধু বান্ধবীদের সাথে রমনা পার্কে আড্ডা দেয় সেই ফিকির করবে কে? আল্লাহ কোরআনে বলেন নাই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, সন্তান আহালকে বাঁচাও। এরপরে উম্মতের চিন্তা, আগে নিজে, তারপরে আহাল, এরপরে উম্মত। নিজের আমলের খবর নাই, সন্তানের খবর নাই, স্ত্রীর খবর নাই, উম্মতের চিন্তায় ব্যস্ত হয়ে আছে। দাওয়াত দিলেন। আজর কয় বেশি কথা বলতেছো কেন? যেই লাইনে আছি এটাই সঠিক। ইব্রাহিম নবীর ইমানের স্পিরিট বাড়তেছে, বাধা আসতেছে আর বাড়তেছে। এক সময় নমরুদদেরও দাওয়াত দিতে রইলেন। নমরুদ কয় কিছু প্রশ্ন করি, জবাব দাও। প্রশ্ন করতে করতে এমন জায়গায় গিয়ে আটকায় গেছে আর নমরুদে জবাব দিতে পারে না। নিজের প্রশ্নে নিজে আটকায় গেছে। শেষ পর্যন্ত কথায় না পারলেই তো বলে, এই বেশি বুঝিস না। যখন মুরব্বী ঠেকিয়ে যায় তখন কয়, মুরব্বীদের সাথে বেদবি করো, বলে না? জায়গা মতো আটকে গেছে তো মানকেছি ভাই, খাই কথা বেশি বলবি না, মুরব্বীদের সাথে বেদবি করবি না, খবরদার, চপ। নিজের অন্যায়টা তো আর বলতে পারে না। নমরুদ্দা মানকেছি বা আটকে গেল। ইব্রাহিমকে বারণ করো। এবার এরা উৎসবে গেছে, বাৎসরিক উৎসবে। তাদের রাজ মন্দিরের থেকে অনেক দূর, নিজেদের মন্দিরের মধ্যে খানা ফল ফ্রুটস দিয়ে গেল। ইব্রাহিম নবী ওই মধ্যে ঢুইকা একা একা যায় নাই,
ওই ঘটনা আছে যে আমি অসুস্থ যাব না, তাকেও নেওয়ার জন্য চেষ্টা করছিল। সব আল্লাহর কুদরত। বাড়ির থেকে একটা কুঠার আইনা সব খোদারে মাটিতে মিশিয়ে দিছে। বড় খোদার কাঁধে ওই কুঠার লাগায় থুইয়া বাড়ি। নমরুদ দেয়, দেখে যে কি ব্যাপার, আমগো খোদাদেরই অবস্থা, এই কাম করলো কে? খোদা তো সব হুদ হয়ে যাইতেছে। মাথা গরম, কে করলো কে করলো কে করলো? ইশারা সবার, ইব্রাহিম ইব্রাহিম ডাকো, ইব্রাহিম মান ফাআলা হাযা, কে করলো এই কাম? ইব্রাহিম বলেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বড়ডারে জিজ্ঞাস করেন। তবে কথা বলতে পারেনি, তো কথা বলতে পারেনি, এটার পূজা করো কেন? আগুন লাগছিনি, কাটা গায়ে লবণের সিটা করে, এটার তো আর বেশি কথা বলা যাবে না, এটার সাইজ কর, এটার সাইজ কর। আমার টাকা, আমার সবকিছু খাইয়া আমার বিরুদ্ধে কথা না, এই ইমামরা রাখাই যাবে না। কথা বুঝেন নাই? এই মৌলবীর জবানকে বন্ধ করে দিতে হবে। এইবার কি করবে? বলে আগুনে পোড়ায় মারো, আগে বুঝাও, যদি ফিরে তো ভালো, নাইলে আগুনে পোড়াও। বিশাল অগ্নিকুণ্ড সাজাইল, প্রায় 80 মাইল এরিয়া নিয়ে। এখন আগুন এমন ভাবে প্রজ্বলিত হলো যে হাত দিয়া ধরতে ফালাইতে পারবে না। চরক গাছ আনলো, বিশাল গাছ, ওই গাছের সাথে রশি লাগায় চরকার মতো ঘুরাইয়া ঘুরাইয়া এরপরে ফালাবো। কিন্তু যখন ইব্রাহিমকে এই করুণ পরীক্ষায় উপনীত হচ্ছেন, ইব্রাহিমকে কেউ নাড়াইতে পারে না। এখন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কুদরত, ইব্রাহিমকে আর কেউ তুলতে পারে না। নমরুদের ঘাম ছুটে গেল, আমার খোদাইত্ব বুঝি আবার মিশে যায়। কি করি কি করি কি করি? বড় হুজুর ইবলিস কয় কি করি মানে মিস কল দিবি, জায়গায় হাজির হয়ে যাব। কারণ এই জমিনে আকামের বুদ্ধি তো কম শিখি নাই, বুদ্ধির লাইনে আমি, আকামের লাইনে বড় অগ্রগামী, আমি ডক্টরের ডিগ্রি নেওয়া আছে। খোদার সাথে যুক্তি দিছি, বুঝো না আমি কেমন বাটপা? খোদার সাথে যুক্তি দিয়ে সাইজ করার চেষ্টা করছি। কি ব্যাপার নমরুদ্দা বল? বলে আমার খোদায়ত্বের উপরে আঘাত, ইব্রাহিমকে আগুনে ফেলতে পারি না। হাজার হাজার মানুষ যদি দেখে আমি আনসাকসেস হয়ে গেছি, আমার উপরে সবার ভক্তি শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে। ইবলিস ডাক দিয়া কয়, রে ইব্রাহিমের এই সময় তোমরা কেউ ফালাইতে পারবা না, কারণ ইব্রাহিমের যেই রশিটা লাগাইয়া টানতেছে, রশি লক্ষ লক্ষ ফেরেশতারা ধরে রাখছে। বলে তো এখন কি করবো? লাঠি লয়ে ফিডামুনি করে না রে বেঈমান, ফেরেশতাদের তো দেখো না, পিড়াইতে গেলে নিজের মাথায় বাড়ি লাগবে, হুদা নিজে মরে যাবি, আন্দাজি পিড়াইলে হবে না। বলে কি করা যায়? দুইটা বর্ণনা আছে। একটা আছে এখানে অর্ধুলাঙ্গ নারীদের আর পুরুষদের দিয়া নাচ গান করাও, জিনা করাও, রহমতের ফেরেশতা চলে যাবে। আর একটা হলো এই মুহূর্তে যদি ইব্রাহিমের পরনের কাপড় খুলে দাও, যদি ইব্রাহিমকে উলঙ্গ করতে পারো, রহমতের ফেরেশতা চলে যাবে, আগুনের মধ্যে পালানোটা সহজ হয়ে যাবে। এখন নমরুদ বলে ঠিক আছে, ইব্রাহিমের কাপড় কে খুলবা, উলঙ্গ কে করবা? কেউ সাহস নাই, সবাই ভয়। এবার দাঁড়ায় গেল ইব্রাহিম নবীর বাবা আজর, নিজে বলে আমি পারবো, আমার সন্তানের আমি বস্ত্র খুলে উলঙ্গ করে দিত। যখন নমরুদ বলে যাও আজর তুমি পারবা, আজর এসে যখন ইব্রাহিম নবীর ফিতায় টান দিলেন, পায়জামা খুলল। ইব্রাহিম নবী বিনয়ের চোখের পানিটা ছেড়ে দিয়া বলেন, বাবা, দুনিয়াতে মা যদি সন্তানের আঘাত করে বাবার কাছে আশ্রয় নেয়, বাবা যদি আঘাত করে মায়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, রে বাবা তুমি আমার জন্মদাতা বাবা হইয়া কেন আমার ইজ্জত নষ্ট করতে আসছো? তোমাকে আমি বুঝাইতে পারবো না,
আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা আজ আমার দিকে তাকাইয়া দেখতেছে, তুমি আমার এমন লজ্জা দিও না। বাবা শুনে না, চোর শুনে না ধর্মের বয়ান। যখন প্রতিজ্ঞাবদ্ধ হইয়া ইব্রাহিমের পায়জামার ফিতায় যখন টান দিয়েছে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে জান্নাত থেকে পাঠায় বলে, জান্নাতি পোশাক নিয়া ইব্রাহিমের গায়ে পরায়া দাও। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এবার ইব্রাহিম কি উঠাইছে, রহমতের ফেরেশতা তো নাই। যখনই আগুনের মধ্যে ফেলবে, জিবরাইল আমিন কানের কাছে মুখটা লাগায় বলে, ও ইব্রাহিম, কোন সহযোগিতার প্রয়োজন আছে নাকি বলো। ইব্রাহিম এখনো একটা পরীক্ষা হয়ে গেল। ইব্রাহিম ডাক দিয়া বলেন, আমি এমন আল্লাহর গোলামি করি না যে আল্লাহ অন্ধ, যে আল্লাহ চোখে দেখেন না, কিছু জানেন না। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ বান্দার জন্য যথেষ্ট। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই বান্দা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, গোটা দুনিয়া সব তার গোলাম হতে বাধ্য হয়ে যাবে। নমরুদের এই আগুনের কাণ্ডর সময় জিবরাইল আমিন যেই কথা বলল, ইব্রাহিম নবী জবাব দিয়া বলল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। জিবরাইল, তোমার কোনো সহযোগিতার দরকার নাই। আগুনের মধ্যে যখন ফেলানো হয়, উত্তপ্ত আগুন জ্বলতেছে, আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আকে লুতুফে খেশরা ইজহার কর, বা খলিলাস নারে রাগুল জারে কর, আকে লুতুফে খেশরা ইজহার কর, বা খলিলাস নারে রাগুল জারে কর। আল্লাহ তাআলা আগুনকে বললেন, আগুন, আমার ইব্রাহিমের উপরে কখনো যেন কষ্ট না হয়, আমার ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাবে আগুন। তবে সালাম শব্দ দিয়া বললেন, এমন পরিমাণে ঠান্ডা হয়েও না যাতে করে আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী ইব্রাহিম আগুনে চলে গেলেন, আগুন এমন ঠান্ডা হয়ে গেল, নমরুদের মাথা গরম হয়ে গেল। ডাক দিয়ে বলেন, আগুন, তোর এত ক্ষমতা, এখন কেন দেখাও না? আগুনের জবাব এসে গেল, রে নমরুদ, তুই যে আল্লাহর গোলাম, আল্লাহ যে তোরে বানাইছেন, আমি আগুনেরও সেই আল্লাহ বানাইছেন। তুই গাদ্দারি করতে পারো, আমি গাদ্দারি করতে পারি না। আমি আল্লাহর অর্ডার ছাড়া চলতে পারি না। তোর গোষ্ঠী শুদ্ধা জ্বালায় দিতে পারি, কিন্তু আল্লাহ যদি নিষেধ করেন, আমি আগুন কিছুই পারি না। প্রায় 40 দিনের মতো ইব্রাহিম নবী আগুনের মধ্যে সুস্থতার সাথে বসবাস করলেন। এরপরে আগুন থেকে বের হয়ে গেলেন। আল্লাহর রহমতে এবার ইব্রাহিম নবীর স্ত্রী বিশ্ব সুন্দরী সারাকে নিয়ে হিজরত করবেন, রওনা হয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনে তার এই ঘটনা এভাবে বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, রওনা হয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা অচিরে আমাদের একটা সঠিক সন্ধান দিয়ে দিবেন, কোথায় যাব, কি করব। ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারারে নিয়ে রওনা হইয়া মিশরের জমিন পেরিয়ে যাবেন সিরিয়া। কিন্তু ওই মিশরের বাদশা তদানীন্তন সময় বড় জালেম, গোয়েন্দা বাহিনী লাগাই দিছে, সুন্দরী মেয়ে পাইলে ধরে নিয়ে আসো। বিশ্ব সুন্দরীকে পাইয়া বাদশার কানে খবর দেয়, চতুর্দিক থেকে তারে বেড়া জাল দিয়ে আটকায় দিল। এইবার ইব্রাহিম নবীরে বসাইয়া বিশ্ব সুন্দরী নিয়ে চলে গেল বাদশার খাস কামরায়। বাদশা যখন খারাপ নিয়তে হাতটা বাড়াবে, সাথে সাথে বাদশার হাতটা বাঁকা হয়ে গেল।
এদিকে ইব্রাহিম নবী কান্না করেন, হে মালিক, আমার স্ত্রীর ইজ্জত কেমনে রক্ষা হবে জানি না, ও আল্লাহ আমি বড় ভয় পাইতেছি। আল্লাহ বলেন, ইব্রাহিম কোনো চিন্তা নাই, আমি আল্লাহর আইন হলো আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করবে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। ও ইব্রাহিম কোনো ভয় নাই, তুমি অন্তর চোখ আমি খুলে দিলাম, বাদশা যা করবে তুমি এখানে বসে তা দেখতে পাইবা। বাদশা হাত বাঁকা হয়ে গেল, বলে বুঝলাম না বাঁকা হলো কেন? এ নারী, আর আমি খারাপ আচরণ করব না, বলো আমার হাতটা যেন সোজা হয়ে যায়। বিবি সারা চিন্তা করলেন, যদি হাত বাঁকা হয়ে যায় আমার উপর একটা তোহমত আসবে, অভিযোগ আসবে। ও আল্লাহ, আমার কারণে এমন কোন আযাব দিও না, তুমি হাতটা সোজা করে দাও। হাত সোজা হয়ে গেল, আবার চেষ্টা করলো, আবার বাঁকা হলো। শেষ পর্যন্ত বাদশা বলে, তোমার মধ্যে এমন কি পাওয়ার আছে যেই পাওয়ারের কারণে আমি হাতটা বাড়াইলে বাঁকা হয়ে যায়, ফিরিয়ে আসি, কারণটা কি বলো? এবার সারা ডাক দিয়া কয়, ও বাদশা, আমি তো একজন নগণ্য বান্দি, আমার ভেতরে এমন কোন পাওয়ার নাই, তবে আমার কাছে একটা নিসবতি পাওয়ার আছে, নিসবতি পাওয়ার। এটা আমার উপর একটা রুহানিয়তের তাওয়াজ্জু লাগানো আছে। কি সেই পাওয়ার? আমি বিবি এমন একজন নবীর স্ত্রী হয়ে গেলাম, ইব্রাহিম নবী আল্লাহর পাঠানো পয়গম্বর, তার স্ত্রী আমি। তাই নাকি? বলে না। কোথায় তোমার স্বামী? বলে অমুক জায়গায়। এবার বাদশা নিজে চলে গেল, তওবা করলো, আর বলল, আপনার ছেলে সন্তান আছে নাকি? বলে নাই নাই নাই। তাহলে কি করা যায়? আমার একটা খাদেমা আছে হাজেরা নামের, আপনাকে দান করি, আপনি নিয়ে যান। ইব্রাহিম নবী বাদশার থেকে হাজেরাকে নিয়ে রওনা হয়ে গেলেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আর বিবি সারার অনুমতি নিয়ে হাজেরাকে নবী বিবাহ করলেন। আল্লাহর কাছে একদিন ইব্রাহিম নবী ৮০ বছরের উপরে গিয়া যখন বৃদ্ধ হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ দয়া করে একটা নেককার সন্তান আমারে দান করেন। এর এলাকার মা ও বোনেরা, ও ভাই, ও বৃদ্ধ বাবাজি, বারবার ইমাম সাহেবরে গিয়া বলেন, একটু দোয়া করেন সন্তানের জন্য। আলেম ওলামা পাইলে দোয়া নেন, তাবিজ নেন, সন্তান হয় না কেন? হইল, কথা শুনে না কেন? ইমামের দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, বক্তা সাহেবের কথা কবুল হওয়ার গ্যারান্টি নাই। তবে আপনি মা বাবা হয়ে যদি দোয়া করতেন, আপনার ঘরে সালমান শাহ আসতো না, আনোয়ার শাহ কাশ্মীরি আসতো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় ওলিয়ে কামেল, ইয়ামান দেশ থেকে, মদিনার থেকে, ইয়ামান দেশ থেকে সিলেটের জমিনে আসছেন, ভারতের জমিনে আসছেন, মদিনার থেকে খাজা মঈনুদ্দিন। মানুষের দ্বারে 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 ঘুরিয়া এমন দাওয়াতি কাজ করলেন, প্রায় ৯০ বা ৯৬ বা ৯৯ লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়ল। মা একদিন ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন, এগুলো তোর কৃতিত্ব না, আমি মায়ের ত্যাগের ফসল। বলে কি মা? বলো। মা ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, তুই আমার গর্ভে থাকাকালীন আমি এক রাত ঘুমাই নাই, আমি জায়নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে কান্না করেছি, আল্লাহ আমার সন্তানকে তুমি একজন খাস ওলি বানায়া দাও। শুধু তাই না রে সন্তান, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইলাম, একটা ফোঁটা দুধও আমি তোরে বিনা ওযুতে দেই নাই। এর সন্তান ওলি হবে না, তোমার গাঞ্জাখোরেরটা হবে। তুমি মা বাচ্চা গর্ভে নিয়ে নাচ গান দেখো, টেলিভিশন দেখো, বেপরদায় চলো, কত বখাটে ছেলেদের নজর তোমার জীবনের উপরে লাগলো, খারাপ নজর। এই বদ নজরের কারণে তোমার সন্তান আজকে ভালো হচ্ছে না, কারণটা কি?
এই জন্য যদি কেউ ভালো ফল খেতে চাও ভালো গাছ লাগাও, যদি কেউ সুসন্তানের মা বাবা হইয়া কবরে যেতে চাও নিজেদের চরিত্র সুন্দর করার জন্য চেষ্টা করো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম আমি সুসংবাদ দিলাম, এমন একটা সন্তান তুমি পাইবা জীবনের ফুটন্ত গোলাপ হয়ে থাকবে। সন্তান আসলো, ইসমাইল নাম রাখলো। বুড়া বয়সে সন্তান পাইয়া বাবা কত কলিজায়, কত আশা, কত শান্তি, এত মহাব্বত। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। ও ইব্রাহিম, এই ইসমাইলের কাছে রাখা যাবে না, জলদি করে যাও মক্কার কিনারায়, হাজেরা আর ইসমাইলের রাইখা আসো। এই আমার আল্লাহর আদেশ মানো। ইব্রাহিম দেরি না করে ইসমাইল আর শিশু বাচ্চা আর মা হাজেরাকে নিয়ে মক্কার এলাকায় রওনা। এমন জঙ্গল পাহাড় পর্বত, কোনো মানুষ নাই, হাঁটার মতো কোনো পথ নাই। বাইতুল্লাহ এমন একটা ঘর, এই ঘরের একটু পার্শ্বে ওই বাইতুল্লাহ তখন নিশ্চিহ্ন, নূহ নবীর প্লাবনে বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেল। একটা টিলার মতো ছিল, টিলা উঁচু, একটু মাটির একটু টিলা পাথরের, আর পার্শ্বে একটা গাছ ছিল। ইব্রাহিম নবী ওখানে গিয়া সন্তান ইসমাইল আর মা হাজেরাকে রেখে এবার বিদায় নিবেন। সামান্য একটু খেজুর আর পানি দিয়ে রওনা। যখন ইব্রাহিম নবী বলে বিদায় নিয়ে গেলাম, হাজেরার চোখের পানি বের হয়ে গেল। নতুন বিবাহ সন্তানটারে নিয়ে আমি একা মহিলা মানুষ কেমনে থাকবো? হাজেরা ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি একটু বলবেন আমাদেরকে নির্জন জঙ্গলে রেখে যান, এটা কি আপনার ইচ্ছা নাকি আল্লাহর কোন নির্দেশনা? এবার ইব্রাহিম নবী বললেন, আমি আল্লাহর আদেশের বাইরে কোনো কাজ করি না। ইব্রাহিম নবীর এই কথা শুনে হাজেরা নবীর হাতটা ধরে চোখের পানি ছেড়ে কান্না করলেন আর বললেন, ও পয়গম্বর, আল্লাহ যদি অর্ডার করে আমি হাজেরার কোনো আর কথা নাই, তবে আমি হাজেরার কি হবে জানি না। আপনি মাঝে মাঝে ইসমাইলের আইসা মাঝে মাঝে দেখা যাই, কারণ এই সন্তানের লালন পালন আমি একা কেমনে করবো জানি না। আমি হাজেরার খবর নেন আর না নেন কোনো আফসোস নাই, কিন্তু বুড়া বয়সে সন্তান ইসমাইলের একটু মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়ে। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে রওনা হয়ে গেল। উঁচু পাহাড়ের উপরে উঠাবার নিচে নামলেন। পাহাড়ের ওই পার্শ্বে গিয়ে ইব্রাহিম নবী আল্লাহর কাছে মুনাজাত করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম নবী তিনটা দোয়া করলেন, ও আল্লাহ, এই বুড়ো বয়সে আমার কলিজার টুকরো সন্তান, আমার বিবাহের বন্ধনের সন্তান, আমার বহু চাওয়া পাওয়ার সন্তান, শুধু আপনার আদেশে আমি রেখে আসলাম। তিনটা দোয়া করলাম, আয় আল্লাহ আমার সন্তান যেন খানার কারণে কষ্ট না পায়, আপনি পানির ব্যবস্থা করে দেন, ফসলের ব্যবস্থা করে দেন, মানুষের বসবাসের ব্যবস্থা করে দেন, পরিবেশটা অনুকূলে এনে দেন। এদিকে ইব্রাহিম নবী দোয়া করে চলে গেলেন, এদিকে খেজুর আর পানি আম্মা জান হাজেরা খাইয়া বাচ্চারে দুধ দিতেন। যখন পানিও শেষ হয়ে গেল, খেজুরও শেষ হয়ে গেল, তখন ইসমাইলের আর দুধ দিতে পারেন না মা হাজেরা। সন্তান একদিন দুদিন পরে ক্ষুধা তৃষ্ণায় চিৎকারের আওয়াজ, মা পাগলনির মতো হয়ে গেলেন। মহিলা মানুষ একা, কেউ নাই। ইব্রাহিম নবী তো বহু দূর, মা হাজেরা পাগলের মতো হয়ে গেলেন, কোথায় একটু পানি পাই আমার সন্তানের পানি পান করাবো। একবার ওখানে দুইটা পাহাড়, সাফা মারওয়া,
একবার সফায় দৌড়াইয়া যায়, মনে হয় যেন পানি গিয়া দেখে পানি না, রোদ্রের সূর্যের তাপে বালুগুলো চিকচিক করে পানির মতো। ওখানে দাঁড়ায় থেকে আবার কান্দে, আবার একটা দৌড় দিয়ে মারওয়া পাহাড়ে দৌড়ায়। ওখানে যাইয়ে দেখে পানি নাই, সূর্যের কিরণে বালুগুলো চিকচিক করতেছিল। এইভাবে কয়েকবার সফা মারওয়ায় দৌড়াইতেছে আর কাঁদতেছে। হঠাৎ করে হাজেরা কানে আওয়াজ পাইলেন, কে যেন তারা ডাকছে, ও হাজেরা দিকে আস। হাজেরা ডাকটা শুনে দৌড়াইয়া গেলেন বাইতুল্লাহর কিনারে। গিয়া দেখে মানুষের আকৃতিতে এক বান্দা দাঁড়ানো। দাঁড়ায় বলে, কি ব্যাপার, তুমি কেন কাঁদো? বলে, আমার সন্তান পানির পিপাসায় ছটফট করে। বলে, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। জিবরাইলের পাখাটা দিয়ে যখন একটু মাটিতে আঘাত করলেন, পানি ওঠা শুরু হয়ে গেল। মা হাজেরা তার মাতৃভাষায় বললেন, ঝম ঝম, হে পানি থাম থাম। পানিটা থেমে গেল। নিজেও পান করলেন, সন্তানেরও পান করাইলেন। আল্লাহ পাক জিবরাইলের বলেন, ও জিবরাইল, সাক্ষী হয়ে যাও, আমার হাজেরা যেই সফা মারওয়ায় দৌড় দিল, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে আসবে, এই হাজেরার জায়গায় যদি আমার হাজিরা দৌড় না দেয়, আমি আল্লাহ কোন হাজির হজ কখনো কবুল করব না। কেমন দোপটা দিলেন মা হাজেরা। ওই জায়গায় গিয়া সকল হাজিদের চক্কর দিতে হয়, সাই করা হয়, সাফা মারওয়া সাই। ওরে নবীর উম্মতের দল, কেমন ভাগ্যবতী মা হাজেরা, শুধু একটু সাফা মারওয়ায় দৌড় দিয়েছে। আজ পর্যন্ত সারা দুনিয়ার মুমিন মুসলমান, নারী নাই, পুরুষ নাই, ছোট নাই, বড় নাই, ধনী গরিব কেউ নাই, হজে গেলে ওই হাজেরার জায়গায় দৌড় দেওয়া লাগবে, না হয় হজ কবুল হবে না। এরে আম্মা জান, এমন এক স্মৃতি রেখে গেলেন মা হাজেরা, সারা পৃথিবীর মানুষ আজ পালন করে। ও আম্মা জান, তুমি এমন একটা কি আদর্শ কায়েম করতে পারছো, যে আদর্শটা দুনিয়ার মানুষ লাগবে না, বাংলাদেশ লাগবে না, তোমার ঘরের সন্তানেরা তোমার আদর্শটা ধরে রাখবে। তুমি এমন কি স্মৃতি কায়েম করছো ধর্মীয় লাইনে, যেই স্মৃতিটা ধরে রাখলে তোমার সন্তান মরার পরে ওটাকে পুঁজি বানায় স্মরণ করবে। ওরে মুসলমান মা, আমিও মায়ের সন্তান, তুমি একটা মায়ের সন্তান। আমার মা ও মা, তুমিও মা। খাজা মাইনুদ্দিনের মা ও মা, তুমিও মা। হাফেজে কোরআনের মা ও মা, তুমিও মা। পারলা কিনা মা, দেখো কত দূর আগাইতে পারছো। ওই মা ছোটবেলা থেকে আমার মা দিনের লাইনে তালিম দিলেন। আজকে তো মায়ের কথা স্মরণ করে মানুষের কাছে দোয়া চাই, যে মা ছোটবেলা থেকে আমাকে লঙ্গি পাজামা আর কিছু পরার নাই, প্যান্ট শার্ট পরার নাই। আমার মা ছোটবেলা থেকে কোরআন শিখাইছেন, আমার মা নিজে আমারে গজল শিখাইছেন, আমার মা আমাকে এই পথে নিয়ে আসেন, প্রচেষ্টা করেছেন। আমার মা আমার জন্য এমন কোন মোনাজাত নাই, কাঁদেন নাই। এ পর্দার আড়ালের মা এমন কি আদর্শ স্মৃতি কায়েম করছেন, যেই স্মৃতিটা এলাকার মানুষ ধরে রাখবে, যে অমুক মহিলা ভালো ছিল, অমুক মহিলার এই আমলটা ভালো, আমরাও সেই আমলটা করা শুরু করি। এমন একটা তো স্মৃতি আপনি মানুষের সামনে পেশ করতে পারলেন না। হাজেরা জমজমের পানি পেয়ে গেলেন। এই জমজমের পানি আজ লক্ষ কোটি কোটি সহস্র কোটি হাজি সাহেবরা মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি নিয়ে যায়, বড় পানি যেখানে তা সেখানে কমেও না বাড়েও না। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, ওই জমজম কূপের পানির কূপের তলা কই? নবী বলেন, জমজম কূপের পানির নিচের সম্পর্ক হাউজে কাউসারের সাথে। হাউজে কাউসারের সাথে সম্পর্ক। এরে পর্দার আড়ালের মা, এই পর্ব কোরবানির এক পরীক্ষা তোমার সামনে আসছে। 9 তারিখ ফজরের নামাজ থেকে, এই মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে
13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পুরুষেরাও পড়বে, মহিলারাও পড়বে। প্রত্যেকটা ফরজ নামাজের পরে একবার, কয়বার? একবার পুরুষেরা জোরে, মহিলারা আস্তে। কি তাকবীর? কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কয়বার? মহিলারাও পড়বে একবার, পুরুষেরাও পড়বে একবার। প্রত্যেকটা ফরজ নামাজের পরে মহিলারা পড়বে আস্তে, পুরুষেরা পড়বে জোরে। এরে নবীর উম্মত, এটারও ইতিহাস আছে লম্বা। তাকবীর আসলো কোথা থেকে? আমি শুরুতেই বলছি, ইব্রাহিম নবী ইসমাইল আর হাজেরাকে নিয়ে এই স্মৃতি হলো কোরবানির। এই কোরবানিতে আল্লাহ তাআলা বিশাল বড় পশু কিনলা গোশত খাওয়ার জন্য। এখন তাড়াতাড়ি কিন্তু সবাই টাকা রেডি করতেছে, ফ্রিজ কিনবে, ফ্রিজ 1 বছর খাওয়ার লেগা। ঠিক নেই? ফ্রিজওয়ালারাও দাম বাড়ায় দিছে, তাড়াতাড়ি আসো। দাম বাড়ায় একটা মূল্য ছাড় দিয়া দিলাম, খুব ছাড় দিয়ে দিছে, বাড়াইয়া একবার ছাড় দিছে, মানে আগের মতো সমান রাখছে। বাঙালি তো বুঝে না, এ তো সব ঝুঁকের পাগল। যদি লেগে যায় 10 টাকায় 40 লক্ষ টাকা, পাগলের মতো 10 টাকার লটারি কিনে, কিন্তু কার কপালে লাগলো বাঙালি একবারও চিন্তা করলো না। তোর কপালে 40 লাখ লাগে নাই, লাগছে যারা লটারি বেচে তাদের কপালে। এরে নবীর উম্মতের দল, এই কোরবানি আসতেছে সামনে, আল্লাহর মুহাব্বতের পরীক্ষা। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কোরবানির জীবনের ত্যাগ স্বীকার করো। ইব্রাহিম নবী কোরবানির ত্যাগ করলেন নিজের কলিজার টুকরা সন্তানের ছুরির নিচে দিয়া। আর তোমার সন্তানের ছুরির নিচে দেওয়া লাগবে না, বরং তোমার কোরবানি হবে তুমি আল্লাহর পথে চলো, তোমার পরিবার, তোমার সন্তান আল্লাহর পথে চালাও। এটাই হবে বড় কোরবানি। এরে নবীর উম্মতের দল, আর পশু যে কোরবানি দিবেন এটা তো একটা নমুনা। আল্লাহ এই ক্ষেত্রে বলে পশুর রক্ত আর এগুলো কিছু আল্লাহর কাছে পৌঁছে না। মক্কার মুশরিকেরাও বাইতুল্লাহ কাবা ঘরটারে সম্মান করত। কোন পশু জবাই করলে রক্ত নিয়ে বাইতুল্লাহ মাইকা দিত, বরকত মনে করত দেওয়ালে। মুসলমানেরও একবারই চিন্তা করলো তো আমরাও মাকি। আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পশুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, বরং তোমার তাকওয়া। তুমি কোরবানি দাও কেন? মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর রাজি খুশির জন্য? তোমার কথার দ্বারা টের পাওয়া যাবে। তুমি যখন বলো কোরবানি না দিলে মানুষে কি কইব, মানুষে কি কইব, বোঝা গেল তুমি মানুষের জন্য কোরবানি দিয়েছো। 2 নাম্বার, মানুষের জন্য কোরবানি যে দিছো তার প্রমাণ হলো 200 টাকা চামড়া বেচলে ভাগে পাবা 7 জনে 200। যখন বলে ভাই মাদ্রাসায় চামড়াটা দিয়ে দাও, তখন 200 টাকার লোভ তুমি সামলাইতে পারো না। তখন বলো চামড়া আমার এলাকায় গরিব আছে, আমার ফ্যামিলিতে। ওরে বাবা, তোমার গরুর 7 ভাগে 10,000 20,000 টাকা পড়লো, যদি আরো 500 টাকা চাইতো দিতেন না? দিতেন। তাহলে ওই 500 টাকা গরিবের দাও, আর তোমার চামড়াটা তুমি ফ্রি ভাবে মাদ্রাসায় দিয়া দাও। তাহলে তোমার এই চামড়ার দ্বারা গরিব সহযোগিতা পাইল, আবার ইলমে দ্বীনের জন্য সহযোগিতার রাস্তা খুলে গেল। কিন্তু সাবধানতা অবলম্বন করবেন মাদ্রাসাওয়ালারা। বর্তমানে সিন্ডিকেট চলতেছে বড় কঠিন। চামড়ার দাম নাই 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 নাই, ফ্রি দিলেও দেখা যায় ছাত্রদের রাইখা যে টাকা পয়সা খানা দানার খরচ, চামড়া বিক্রি করলেও সেই সমান খরচ আর পাওয়া যায় না। তবে যেহেতু নিয়ম চালু যদি থাকে, ওই নিয়ম বন্ধ করা যাবে না। তবে অনুরোধ, মাদ্রাসাওয়ালারা কেউ টাকা দিয়ে চামড়া কিনবেন না। ফ্রি যদি দেয় তাহলে চামড়া নিবেন, না হয় দরকার নাই। কারণ এখানে শকুনের থাবা পড়েছে, মাদ্রাসাওয়ালারা আগায় যায় নাকি, এই জন্য বেঈমানের মাথা গরম হয়ে গেছে। অতএব টাকা দিয়ে কেউ চামড়া কিনবেন না, কেউ চামড়া কিনবেন না টাকা দিয়ে। ফ্রি যদি দেয় দিবে, আর দরকার নাই। আর 200 টাকার লোভ যারা সামলাইতে পারে না,
এদের কোরবানি কতটুকু কবুল হবে আল্লাহ ভালো জানেন। এরপরে বিস্তারিত সময় তো নাই। আগের হযরত মাওলানা ইহতেশামুল হক দামাত বারাকাতুহুম এ বিষয়ে কিছু কথা বলছেন। গোশত আন্দাজ করে মাপ দিলে হবে না, দাড়ি পাল্লা নিয়ে সুন্দর করে মাপ দিয়ে সবাইকে বুঝায় দেওয়া লাগবে। আবার যারা কর্মচারী এদেরকেও মজুরি হিসাবে গোশত দেওয়া যাবে না, এদের মজুরি আলাদা টাকা দিতে হবে। এরপরে গোশতের 3 ভাগ করে যদি আপনি সুন্নাত অনুযায়ী 1 ভাগ গরিবের দেন, সেখান থেকে আপনার কর্মচারীর দান করেন আলাদাভাবে। কথা বুঝেননি? বুঝেন কি? গোশত ভাগ করছেন 15 কেজি, 1 ভাগে কত কেজি? না না, 1 ভাগেই 15, 3 15, তাহলে 3 ভাগের 1 ভাগে কত? 15 কেজি আপনি গরিবদের দিবেন 15 জন, বা 15 কেজি আপনি অল্প অল্প করে দিবেন 50 জনকে। সেই 50 জনের মধ্যে আপনার কর্মচারী আসেনি? আছে তো। এখন আপনি 4 টুকরা 5 টুকরা করে 15 কেজি ভাগ করলেন, আর 3টা ভাগ করলেন বা 4টা ভাগ করলেন ওই 4 টুকরা বা 5 টুকরার বেশি। কি ব্যাপার? কয়টা যে কাজ করছে অবদিন হারাম। বলেন কি? কাজ করার টাকা না দিছেন? বলেন না কেন? টাকা না দিছেন, তা আপনি গোশত আবার বাড়ায় দেওয়াই তো মজুরির ইশারায় মজুরি দেওয়া হয়ে গেল। তো কোরবানির গোশত মজুরি হিসাবে দেওয়া হারাম। কথা বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, এই বিষয়গুলো আপনারা উলামায়ে কেরামদের থেকে জেনে নেবেন। কোরবানির মাসআলা মাসাইল আছে, এগুলো ভালো করে পড়ে নেবেন। মুফতিয়ানে কেরামদের থেকে এগুলো জেনে নেবেন। খবরদার, একটু বেতাল হয়ে গেলে কোরবানি ধ্বংস। এরপর আর একটা কি করে, মাদ্রাসার হুজুরেরে আসছে জবাই দেওয়ার জন্য পশু, দড়ি দিয়া বাইন দেয়, এটারে শোয়াইয়া এরপরে বিশাল আমল নামা বের করে। হ্যাঁ, আসেনি? আমার বাবা অমুকের বাবা অমুক, অমুক এলাকা, একেবারে ইউনিয়ন, গ্রাম, থানা, জেলা, গোষ্ঠী সুদ্ধা। ভাই কি ব্যাপার? এই নামে তো আমেরিকাও ছেলে থাকতে পারে, বা বাংলাদেশের অন্য জেলায়, তাহলে এই সব তো এই জেলায় যাইব, আমার তো পাওয়া যাবে না। এটাও সম্পূর্ণ বেদাত। আপনি কোরবানি দিতেছেন কার নামে, কি কারণে আল্লাহ জানেননি? এই বিশ্বাস আসেনি? না থাকলে আপনার কোরবানি দিতে কইছে কেটা? যদি বিশ্বাস থাকে তাহলে কোরবানির পশু মাটিতে শোয়াইয়া কোনো নাম পড়া যাবে না। নাম যদি দরকার হয় যে ইমাম সাহেব একটু জানাই, জবাই যিনি দেবেন তাকে, তা কোরবানির পশু রশি দিয়া বাঁধার আগেই জানাই দিবেন। আর আমরা উলামায়ে কেরামরাও কিছু আছি অজান্তে এগুলো করি, চিন্তা করি এখন তো আবার একটা প্যাঁচ লাগবে জবাই করার সময়। এগুলো করবেন না, খবরদার। গায়ের জোরে বহু বেদবি করা যায়, ইসলাম পালন করা যায় না। এগুলো খবরদার করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহর কাছে গোশতও যাবে না, রক্তও যাবে না, কি যাবে? অন্তরের তাকওয়া, যে আমি আল্লাহর মহব্বতে দিতেছি। এবং কোরবানির গোশতের সাথে 7 ভাগের মধ্যে আপনি আকিকার ভাগও দিতে পারবেন। কিসের ভাগ? আকিকা আছে না, আকিকার ভাগ দিতে পারবেন। সেই গোশত আপনারাও খেতে পারবেন। আহলে হাদিস মনা কিছু মুসলমানেরা এরা বলে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ ভুল, ধোঁকা। এই ধোঁকায় কেউ পড়বেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমরা গুনাহ বোঝা মাথায় নিয়ে আপনার দরজায় হাজির।
কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম হাজির হয়েছেন, কত মুরব্বী, কত সাদা দাড়িওয়ালা, কত যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। নবীজির মোহাব্বতে আমাদের মোনাজাত গুলো কবুল করে নেন। ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। মুরব্বী সাদা দাড়িওয়ালা যুবক ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন। মা বোনদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, জিলহজ মাস শুরু হয়ে যাচ্ছে। আয় আল্লাহ, এই মাসের বরকত আমাদের দান করেন। আয় আল্লাহ, এই মাসের বরকত দিয়ে আমাদের ভরপুর কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, সামনে কুরবানির পরীক্ষা, মেহেরবানি করে আপনি কুদরতি ভাবে পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। নবীজির তরিকা মতে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সকলের কোরবানি নবীর তরিকা মতে কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, যা প্রয়োজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। মাদ্রাসা ও ঘরের কাজ চলে গাইবি খাজানা থেকে কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। মা বোনদের পর্দা নিশি বানায়া দেন। নবীজির সুন্নতওয়ালা আমলি জিন্দেগি দান করেন। সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছে। একবারও কি চেহারাটা মনে পড়ে না? ও সন্তান, ওই মা বাবার জন্য কি একটু দিলে মায়া হয় না? ও আল্লাহ, জানি না এই ময়দানে কারা মা হারা ইয়াতীম, কার জানো বাবা হারা ইয়াতীম। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। চোখের পানির বড় দাম। আল্লাহ বলেন বেশি বেশি কান্না করো, নবী বলেন কাঁদো। চোখের পানি জাহান্নামের আগুন হারাম করে দিবে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, তোমার আমার গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না রে মুমিন। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। সমস্ত কবরের আযাব আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে দেন। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আওয়াজের ভিতরে ইখলাস রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। নবী